উচ্চশিক্ষা শেষ, সার্টিফিকেট হাতে তবু চাকরি নেই, এমন বাস্তবতা আমাদের দেশের লাখো তরুণের। আজকের প্রতিবেদন আমাদের যুব সমাজের অপ্রকাশিত কষ্ট এবং বেকারত্ব নিয়ে। শুরু থেকেই একটা যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট আর স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্টসরা যদি কোনো একটা আদার জব করতে চায় তখন এটাকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হয়, কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু এরকম ক্রিটিসাইজ করা হয় না। যেমন অস্ট্রেলিয়া, বাইরে যে ইউএস দেশগুলো আছে ওখানে কিন্তু পার আওয়ার অনেক বেশি ডলার ইনকাম করা যায়, যেটা ওদের স্টাডি থেকে শুরু করে সব কিছুতে অনেক বেশি হেল্প করে। আমাদের প্রথমত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলোতে আমাদের সব সাবজেক্টের পাশে একটা ব্যবসায় অথবা চাকরির জন্য আমাদের যেসব স্কিলগুলো এক্সপিরিয়েন্সগুলো দরকার ওগুলো আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হোক। বাংলাদেশে তো প্রথমত তো সবাই শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়ায়, কিন্তু এই সার্টিফিকেটগুলোর ভ্যালু তো আমরা সেভাবে পাই না। এক্সপিরিয়েন্স গেইন করার জন্য তো কিছু করতে হবে, সেখানে গেলেও সবাই এক্সপিরিয়েন্সই খোঁজে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী স্নাতক শেষ করছেন, কিন্তু তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে প্রায় 30 লাখেরও বেশি যুবক এখন কর্মহীন আছে। যে সার্টিফিকেটগুলো আছে জিএসসি এসএসসি এগুলো পাশে এখন কি করছে, মানে আপনার চার পোকা বাড়ছে বুঝছেন। তরুণরা শুধু ডিগ্রি নয় স্কিলও শেখার চেষ্টা করছেন, কেউ ফ্রিল্যান্সিং শিখছেন, কেউ বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সঠিক দিক নির্দেশনা, প্রশিক্ষণ বা সরকারি ভাতার অভাবে তারা বারবার পিছিয়ে যাচ্ছে। এই যে সার্টিফিকেট মুখী, আমি মনে করি যদি সার্টিফিকেট মুখী না হয়ে যদি ওরা কারিগরি যদি শিক্ষা পেত, এই যে প্রথম মাধ্যমিক বিষয়ে যদি মাধ্যমিক ইয়েতে যদি তাদের একটা কারিগরি কোচিং থাকতো, তাদের যদি সেলফ স্কিল মানে যেটা বলে ডেভেলপ করতো, তো ওই সার্টিফিকেট আর লাগতো না। দেশে নতুন নতুন স্টার্টআপ, আইটি কোম্পানি বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু এদের তাদের চাকরির সুযোগ সুবিধা কম, অর্থাৎ তারা জানে না কোথায় কিভাবে আবেদন করতে হয়। একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হচ্ছে, অন্যদিকে হাতের নাগালে রয়ে যাচ্ছে। আসলে সার্টিফিকেট দিয়ে কি করবো, কারণ তো সার্টিফিকেট আছে কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করছি কিন্তু হয় না। তরুণদের কেউ কেউ বলছেন চাকরির খোঁজে সময় আর মনোবল দুটোই হারিয়ে ফেলছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু সার্টিফিকেট নয়, বাস্তবমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের জন্য সঠিক পথ নির্দেশনার অভাব এই বেকারত্বের মূল কারণ। সরকারের পক্ষ থেকেও সমোপযোগী পরিকল্পনা দরকার। সবাই সব ধরনের চাকরিতে যেতে চায় না। আমি শুরুতে যেটা বলছিলাম যে সবাই সবকিছু করতে লজ্জা পায়, কি বলছে অন্যরা এটা নিয়ে আমরা ভাবি, কামলা খাটতেছে, এটা খাটছে, এগুলি ননসেন্স। আমি যদি ছোট কিছু দিয়ে স্টার্ট না করি, আমি তো স্টার্টই করলাম না, আমি তো স্টার্ট করতে হবে কিছু একটা দিয়ে। আমরা ওইটাই চাই সবসময়, যে ডেডিকেটেড কিনা, মোস্ট ইম্পর্টেন্টলি আগ্রহ আছে কিনা। তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে না। যদি এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই বেকার প্রজন্মই একদিন সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। বিগত সরকার পতনের পরে অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন হুমকির মধ্যে আছে, এবং চাচা দিয়ে যে জব নিবে সবার তো এরকম অ্যাবিলিটি থাকে না ঘুষ দেওয়ার মতো, তো ওই কারণে একটা বলতে গেলে বাংলাদেশের সব যুব সমাজে অনেক বেশি পিছিয়ে পড়ে আছে এইসব সমস্যার কারণে। রিদিতা চক্রবর্তী, একান্ত টিভি, চট্টগ্রাম।